আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি আপনাদের মাঝে দিয়ে একটি কথা বলতে পারবো ইনশাআল্লাহ আশাবাদী। সারা জাতির, সারা দেশবাসী যারা আছেন সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনার দোয়ায় ভালো আছি। আপনাদের সারা বাংলার মানুষের দোয়ায় ভালো আছে, সারা বিশ্বের মুসলমান প্রতি আমার সালামে ভালোবাসা রইল। ইনশাল্লাহ ভালো আছেন। আর বিশেষ কথা হলো আমার ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার দু একটি কথা আমি বলবো। আমি একটা ভিডিওতে দেখলাম, আজকের ঘটনাটা দেখলাম, একটা পুলিশ ডাইরেক্ট সেনাবাহিনী গাড়িতে গুলি করছে। ঠিক আছে, পুলিশের পোশাক আছে, সব কিছু আছে। তা আল্লাহ মনে করেন বাংলাদেশের প্রশাসন শেখ হাসিনার আমলে যে পুলিশ বাহিনী আছে প্রতিটা ডিস্ট্রিক্ট থানা পর্যায়ে যেগুলো পাওয়ারফুল আছে সমস্ত, ডক্টর ইউনূস স্যার আপনাকে আমি শ্রদ্ধা করি। হয়তো আমার বাবার বয়সী, আপনি দোয়া করে ইনশাল্লাহ হায়াত দান করুক আপনাকে, আর 50 বছর হায়াত দান করুক ইনশাল্লাহ। দেশের জন্য একটু কান্দেন আপনি। অনেক আমরা লাইক করি, অনেক মিস করি, সারা জাতি দেখা গেছে যারা আছেন শতকরা 70% লোক আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে ভালোবাসি। দোয়া করি আপনি 5টা বছর থাকেন, 5টা বছর থাইকা দেশের মধ্যে যত ধরনের আইন আছে আইনের গতিতে চলবে, আইনগুলো ভাস করে দেওয়া যাবেন। বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ যাতে না থাকে, A to Z। 1 নম্বর হলো পুলিশ প্রশাসন চেষ্টা করলে বাংলাদেশের সন্ত্রাস 1 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলাইতে পারে, কিন্তু তারা করে না। 2 নম্বর হলো বাংলাদেশের মধ্যে আরেক দুর্নীতিবাজ হলে দেখা গেছে উকিলেরা ইচ্ছা করলে বাংলাদেশে যেগুলো হক কথা যদি বলে, হক কথা যদি চলে, আল্লাহর কোরআনের আইনে যদি চলে, বাংলার দেখা গেছে ঠিক আছে জমিনে যদি বিচার সঠিকভাবে করে, বাংলাদেশ একদম তীরের মতন সোজা হয়ে যাবে, আইনের গতিতে চলবে। কিন্তু তারা সেটা করে না। তারা কী করে, ল্যাস চামড়া খাইয়া যারা বাদী বিবাদী, যারা অন্যায় করছে তাদেরকে বিচারটা জিতিয়ে দেয়। ঠিক আছে, মামলা মার্ডার যারা করছে তাদেরকে দেখা গেছে জামিন নিয়ে বার করে ফেলায়। এই কাজগুলো যারা করে তাদের লাইসেন্স বাতিল করা হবে, আইনের গতিতে চলবে। উকিলকে লাইসেন্স ডাইরেক্ট বাতিল করা হবে। যারা আইনের কথা না চলবে, দুর্নীতিভুক্ত দেখা গেছে উকিল করবে, তাদেরকে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। 2 নম্বর। 3 নম্বর হলো ডক্টর প্রদর্শন যারা আছে বাংলাদেশের মধ্যে, ডাক্তার হলো কসাই। আমার কানে একটু সমস্যা ছিল, আমি গিয়েছিলাম, 2 মিনিট লাগে নাই, জাস্ট 2 মিনিট, তার ভিজিট 1200 টাকা। ঠিক আছে, ঢাকা উত্তরে গেছিলাম, তার ভিজিট হলো 1200 টাকা। আল্লাহ চিন্তা করুন, 2 মিনিট সে 1200 টাকা আমার থেকে নিয়ে গেছে। আমি ওনার সাথে তর্ক করলাম, আপনি 2 মিনিটে আমার 1200 টাকা নিয়ে গেলেন, আপনি আমার কথাই বলতে দিতেছেন না। আমি একটা কথা বলবো, কথাটা আমাকে বলতে দিতেছেন না। ঠিক আছে, কয় না আমি বুঝি, আপনি যদি বেশি বুঝতেন তাহলে আমরা ডাক্তারই হইতেন। আমাকে সে প্রশ্ন করে। আমার কথা হলো ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের গভর্নমেন্টের যত একজন ডক্টর আছে তারা বাইরে কোনো কাজ করতে পারবে না, তাদের কোনো স্বাধীনতা দেওয়া হবে না। আইনের গতিতে চলবে। ডিউটির পরে যেটাই করে, বাংলাদেশে কোনো চেম্বারে যদি বসতে হয় সকাল 8টার থেকে যেমন বিকাল 5টা পর্যন্ত যত ঘন্টা ডিউটি, সরকার গভর্নমেন্টের ডিউটি কইরা তারা হাজিরা দিয়ে চলে যায় প্রাইভেটে চলে যায়, লক্ষ টাকা তারা ইনকাম করে। তাদের সব কিছু দেওয়া বন্ধ করা হবে। বাংলাদেশের এমন একটা আইন পাস করবেন, সারা বাংলাদেশের মানুষ তখন ডাক্তার যারা সোজা হয়ে যাবে। 300 টাকার ভিজিটের বেশি, যারা হাই লেভেলের দেওয়া আছে ডক্টর, বিএসসি ক্যাডার ডাক্তার, যারা দেওয়া আছে বিশেষজ্ঞ ডাক্তার দেখা যাচ্ছে, ঠিক আছে, যারা ভালো ডাক্তার, 300 টাকা হাইট ভিজিট হবে, 300 টাকা। 300 টাকার বেশি তাদের ভিজিট কখনো হবে না। ঠিক আছে, দেশের মধ্যে হাইট সর্বোচ্চ 300 টাকা ভিজিট করবেন, 300 টাকার নিচে রাখতে চেষ্টা করবেন। 100 থেকে 200, 200 থেকে 300, 300 টাকা ভিজিট চলবে বাংলাদেশের ডাক্তারের উপর। তারা রাতারাতি দেওয়া আছে কষাই, ছুরি দিয়ে দেওয়া আছে ঠেকে, যারা পয়সা তাগর থেকে কষাই হলো বড় ডাক্তার, হলো ডাক্তাররা, তারা হলো সবচেয়ে বড় ডাক্তার, তারা হলো সবচেয়ে বড় কষাই। ঠিক আছে, বাংলাদেশের সন্ত্রাস থাকলে এই দেখা গেছে 3 নম্বর স্থানে আসতে দেখা যাচ্ছে ডক্টররা। ঠিক আছে, আপনার কাছে অনুরোধ থাকবে, পুলিশ প্রশাসন, উকিল এবং এই যে ডক্টর কসাই, ঠিক আছে, আর যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীটা আলহামদুলিল্লাহ চেষ্টা করুন, যারা বেশি দামে দেখা গেছে জিনিস বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আইনের টাকা জরিমানা করে দেখা গেছে তাদেরকে শিক্ষা দেওয়া। আইনের গতি যারা দেওয়া আছে ভেজাল মুক্ত, এই যে খাবার মধ্যে ভেজাল মুক্ত করে, এই ভেজাল মুক্ত দেওয়া আছে বাংলাদেশে আমরা চাই। সাধারণ দেওয়া আছে ছোটো ছোটো কাঁচা কাঁচা আমগুলোর মেডিসিন দিয়ে পাকায় দেওয়া আছে আমাদেরকে খাবার, আমাদের অসুখে পড়ে থাকতে হয়। ঠিক আছে, আপনার কাছে অনুরোধ, কিছু কিছু আইন পাস করে দেওয়া যান। বাংলাদেশের যত বাহিনী আছে সমস্ত বাহিনীগুলা উলট পালট করেন, এডিনারা ছাড়াই করেন, যেগুলো বর্তমানে শেখ হাসিনা রাখছে একটার কোনো
কোনো পদে রাখবেন না, এটা থার্ড ক্লাসে রাখবেন, 3 নম্বর 4 নম্বর সিরিয়ালে রাখবেন। একের ওসি হইতে হাই লেভেলেতে এসপি হইতে যা আছে সমস্ত সব ইন্ডিয়ার মানে ছাড়াই করে লাগবেন ডাইরেক্ট। যেটার ব্যাপারে দেখা গেছে দুর্নীতি ডাইরেক্ট কোনো ছাড়াই, কোনো কথা নেই, শব্দ নেই, সাউন্ড নাই। এই হলো আপনার কাছে। আর কোরআনের শাসন, কোরআনের আলো। বিশেষ কথা হলে দেখেন, আমরা তো মুসলমান, এই বাংলাদেশে 96% লোকই মুসলমান। আমরা আইনের শাসন চাই, কোরআনের শাসন চাই। কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই আমরা নাই। কোরআনের আলো দিয়ে আইনগুলো তৈরি করেন। বাংলাদেশের মধ্যে এমন এমন আইন তৈরি করবেন কোরআন যেখানে আমরা আছি সেখানে। আমরা তো মুসলমান, কোরআনের শাসন দিয়ে দেশটা আইনটা তৈরি করেন। কিছু কিছু মৃত্যুর পরে মৃত্যু ডাইরেক্ট, কোনো মামলা নাই। মামলা আপনার তো ধরবেন ধৈর্য কোনো কথা না। মামলাগুলোগুলো ভেজাল, মামলাগুলো দেখা গেছে ঘুরিয়ে করে মামলাগুলো উলটপালট করে ফেলায়। এগুলো করতে চেষ্টা করবেন না। আমার করতে হলে আইনের গতিতে চলবে। সৌদি আরবে দেখা গেছে মৃত্যুর পর মৃত্যু, কোনার শব্দ নাই, সাউন্ড নাই। ঠিক বাংলাদেশে ছোটো ছোটো এই যে বাচ্চাগুলো দেখা গেছে নারী নির্যাতন করে দেয়া গেছে, অসহায় দেয়া গেছে, করে মেরে ফেলায়, এটার কোনো বিচার হয় না কেন? আজকে বাংলাদেশে এই যে আজকে দেখা গেছে এই যে ছেলেটারা মারছে, এই যে দেখা গেছে আজকের ব্যবসা যারা করে, ঠিক আছে, আমরা জিনিস ভুলে গেছি, আমি সুমন নাকি নাম, ঠিক আছে। এই যে ছোট্ট ছেলেটা বলছে আমি অনেক কেরে বাবু ডাকু, আসলে তো দুঃখজনকের ব্যাপার। এই যে ছেলেটার একটা মানুষ, যারা মানুষ তারা এইভাবে মানুষের মানে না, ঠিক আছে।